অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের পুনরায় স্বাগতম। আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব দ্য রুলস অফ প্যাসেজ নেরেশন। ঠিক আছে, ইন প্রিভিয়াস ক্লাসেস উই হ্যাভ অলরেডি লার্নড দ্য ডিটেস্ট sentences, how to narrate, how to change from direct speech into indirect speech. আমরা ডিটেস্ট যে সেন্টেন্সগুলো ছিল ওগুলো নারেশন আমরা শিখেছি। এখন আমরা শিখব রুলস অফ প্যাসেজ নারেশন। রুলস অফ প্যাসেজ নারেশন, ঠিক আছে, রুলস অফ প্যাসেজ নারেশন। তো এক্ষেত্রে তোমাদের যে কাজটি করতে হয়, অ্যাট ফার্স্ট যেহেতু এটা প্যাসেজ আকারে থাকবে সেহেতু তোমাকে প্রথম পুরোটা পড়ে স্পিকার অ্যান্ড হুই ইজ স্পিকিং, কে কথা বলছে তোমাকে ওইটা খুঁজে বের করতে হবে, অ্যান্ড দ্য পার্সন স্পোকেন টু, এবং কার সাথে কথা বলা হচ্ছে ওটাকে খুঁজে বের করতে হবে সর্বপ্রথম। দ্য ফার্স্ট টাস্ক ইজ টু রিড দ্য প্যাসেজ অ্যাটেন্টিভলি টু আইডেন্টিফাই হু ইজ দ্য স্পিকার অ্যান্ড হু আর অর ইজ স্পোকেন টু। ক্লিয়ার? তোমাকে আগে এরকমটা খুঁজে বের করতে হবে। তারপরে দেখা যায় যে একই ব্যক্তি ইজ কন্টিনিউয়াসলি, ওয়ান পার্সন ইজ কন্টিনিউয়াসলি স্পিকিং, তো ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু ফলো সাম ইনস্ট্রাকশনস, তখন তোমাদেরকে কিছু রুল ফলো করতে হয়। নাও আই হ্যাভ ডেকোরেটেড মাই ক্লাস ইন ডিফারেন্ট ওয়েজ। আমি এখানে আগে রুল লিখবো না, আগে লিখবো এক্সাম্পল, তারপরে এক্সাম্পলের পরে তারপরে আমি কি করব তোমাদেরকে রুল শেখাবো। Okay, now I am writing a sentence. My final examination has come to an end. My friend said to me. Clear? My friend said to me, and then I shall go to my village home. There I shall have night school. I want to teach the illiterate villagers. I want to teach the farmers how to cultivate scientifically. This is a passage. Look at the passage. See, my final examination has come to an end. My friend said to me, I shall go to my village home. There I shall set up a night school. I want to teach the illiterate villagers. I also want to teach the farmers how to cultivate scientifically. See here, my final examination has come to an end. আমি তোমাদেরকে বলেছি যে সর্বপ্রথম স্পিকার খুঁজে বের করতে হবে। ঠিক আছে, স্পিকার হলো মাই ফ্রেন্ড, said to me, the person spoken to, তারপরে কি বের করতে হবে? the person spoken to। এরপরে একটি নিয়ম আছে, নিয়মটি হলো একই ব্যক্তি যদি কথা মানে স্পিচটি বলতেই থাকে, যদি স্পিচ বলতে থাকে একই ব্যক্তি, তো সেই ক্ষেত্রে যে কাজটি করতে হয়
দেখো প্রথমবার যদি বলে, এখানে প্রথমবার বলেছে, প্রথমবার বললে আমরা এইভাবে লিখব, ফার্স্ট টাইম বললে সেট টু এর জায়গায়, মানে এই সেট টু এর জায়গায় হবে টোল্ড। তারপরে সেকেন্ড টাইম যখন বলবে, সেকেন্ড টাইম বললে হবে অ্যাডেড। একই ব্যক্তি যখন কথা বলতেই থাকবে, মনে করো একই ব্যক্তি for the second time, for the third time, and for the fourth time, and for the fifth time, continuously a person is speaking. In that case, in the place of set to এর জায়গায় তোমাদেরকে কি করতে হবে, ফার্স্ট টাইম লিখতে হবে told, আর সেকেন্ড টাইম লিখতে হবে added। তারপরে মনে করো আবার বলছে এখানে দিস ইজ দ্য সেকেন্ড টাইম, ইয়েস। তারপরে আবার সে বলতেছে আই শ্যাল সেট আপ এ নাইট স্কুল, সেট আপ এ নাইট স্কুল, এখানে থার্ড টাইম বলেছে। তারপরে আই ওয়ান্ট টু টিচ দ্য ইলিটারেট ভিলেজার্স, এখানে ফোর্থ টাইম বলেছে। আই অলসো ওয়ান্ট টু টিচ দ্য ফার্মার্স হাউ টু কাল্টিভেট সায়েন্টিফিক্যালি, এখানে সে ফিফথ টাইম বলেছে। অ্যান্ড দেন তাহলে থার্ড টাইম যখন বলবে তখন লিখতে হবে আমাদের ফার্দার অ্যাডেড, ঠিক আছে। তারপরে মনে করো ফোর্থ টাইম বলেছে, তখন আমাকে লিখতে হবে অলসো সেট, ঠিক আছে। তারপরে ফিফথ, তখন লিখতে হবে এগেইন সেট। আবার চিন্তা করো, একই ব্যক্তি যখন, একজন স্পিকার যখন সে কন্টিনিউয়াসলি কথা বলতে থাকবে, তখন প্রথমবারের জন্য হবে টোল্ড, দ্বিতীয়বারের জন্য হবে অ্যাডেড, তৃতীয়বারের জন্য হবে ফার্দার অ্যাডেড, চতুর্থবারের জন্য হবে অলসো সেট, এবং পঞ্চমবারের জন্য কি হবে এগেইন সেট। অ্যাজ this is containing 5 marks, there you will find only 5 sentences, there you will find only 5 sentences, not more than 5 sentences. Okay, now let us try to change the direct spaces into indirect spaces. Let us is in direct mode and we have to change it into indirect mode. Okay, first time my friend is the speaker. Now write down my friend সেট টুর জায়গায় আমরা কি লিখব, told, my friend told me. As this sentence is assertive sentence, instead of inverted comma we have to use here that. যেহেতু সেন্টেন্সটি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাদের ইনভার্টেড কমার জায়গায় কি ব্যবহার করতে হবে, দ্যাট ব্যবহার করতে হবে। মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট মাই ফাইনাল এক্সামিনেশন, তাহলে কার ফাইনাল এক্সামিনেশন, হিজ ফাইনাল এক্সামিনেশন, ঠিক আছে। তাহলে তারপরে কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। কি করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে। My friend told me that his final examination had come to an end. My friend is speaking, and so he added that I shall go to my village home. Obviously, my friend
তাহলে হি অ্যাডেড ড্যাট, হি শ্যাল উইল থাকলে আমরা শিখেছি যে কি হবে, উড হবে। হি উড, তারপরে গো টু মাই, এই মাইটিকে অবশ্যই আমার ফ্রেন্ড। তাহলে হি অ্যাডেড ড্যাট হি উড গো টু হিজ দেন ভিলেজ হোম। আচ্ছা, তারপর তৃতীয়বারের জন্য আমরা কি ব্যবহার করব, ফার্দার অ্যাডেড ড্যাট। ইয়েস, হি ফার্দার added that there he would set up a night school. My friend is continuing to deliver the speech. Then I want to teach the illiterate villagers. I want to teach the illiterate villagers. Here, look at, he further added that, and then he also said that. সে আরো কি বলল যে আই ওয়ান্ট টু টিচ দ্য ইলিটারেট ভিলেজার্স, তাহলে এই আইটি হলো হি। wanted to teach the illiterate villagers, also said। তারপরে পঞ্চমবারের জন্য আমরা কি ব্যবহার করব, again said। he again said that he, this is the fifth time, he also want to teach the farmers how to cultivate scientifically. He again said that he wanted to I am erasing here, he wanted to teach the farmers how to cultivate scientifically. তারপরে আসো I told you that at first I shall give you example and then rule. Okay. Now I am writing. Will you go to market at evening? Said Asif. Yes. I shall go. Said I. Will you go to market at evening? Said Asif. Yes,
আই শ্যাল গো, সেড আই। আমি বললাম হ্যাঁ আমি যাব। তো দেখো, হু ইজ দ্য স্পিকার হিয়ার? আসিফ। তাহলে ফাইন্ডিং আউট দ্য স্পিকার, অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ইউজ, স্পিকারটি খুঁজে বের করে ওটাকে আগে কি করতে হবে, লিখতে হবে। যেমন আসিফ কি করলেন, আস্কড। তারপরে কে চলে আসবে, পারসন স্পোকেন টু, যে জবাব দিয়েছে, যেটাকে রিপ্লাই করেছে, সেই ওই ব্যক্তি যার সাথে কথা হচ্ছে। তাহলে কার সাথে কথা হচ্ছে, আমার সাথে। আসিফ আস্কড, এখানে তোমাদের অবশ্যই মনে আছে যে সেডের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। কখন ব্যবহার করব এটা, আস্কড কখন ব্যবহার করব, যখন সেন্টেন্সটি ইন্টারগেটিভ সেন্টেন্স হবে, তাই না? তাহলে উইল ইউ গো টু মার্কেট অ্যাট ইভিনিং, তুমি কি ইভিনিংয়ে মার্কেটে যাবা? তখন আমি বললাম ইয়েস আই শ্যাল গো, হ্যাঁ আমি যাব। তাহলে আসিফ আস্কড দ্য পারসন স্পোকেন টু মি হিয়ার উইল বি, আসিফ আস্কড মি, and then what will be here? আমরা শিখেছি যে ইনভার্টেড কমা তুলে দিতে হয়, তারপরে টেন্সের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন। তাহলে আসিফ আস্কড মি, এখানে ইনভার্টেড কমাটি কি দিয়ে উঠাবো, ইয়েস ইফ দিয়ে উঠাবো। and then subject, I told you, you will find in narration 3 major changes: subject change, inverted comma change, and then tense change according to the Asif asked me, and then if, আমাদের এখানে এই ইউটা কে, ইয়েস ইউটা হলাম আমি। তাহলে আসিফ আস্কড মি ইফ আই, শ্যাল উইল থাকলে কি হয়, উড হয়, আই উড গো টু মার্কেট অ্যাট ইভিনিং, ইয়েস আই শ্যাল গো। এই জায়গাটা, বাকি সবগুলো তোমরা আগে শিখেছ, এখন এই জায়গাটাই আমরা শিখব যে ইয়েস থাকলে কি হয়, ইয়েস থাকলে কি হয়। আমাদের শিখতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা শিখতে হবে যে ইয়েস থাকলে কি হয়, ঠিক আছে? তো ইয়েস থাকলে লিখে নেই, ইয়েস থাকলে হবে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইয়েস থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। আর স্পিকার যদি আরও বলতে থাকে, অথবা দ্য পারসন স্পোকেন টু, সে যদি আরও বলতে থাকে, তখন আমাদের কি লিখতে হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড ডেট, সেড ডেট। এই কথাটা ভালো করে বুঝো। দেখো এখানে ইয়েস বলে স্পিকার কিন্তু থামে নাই, সে আরও বলছে আই শ্যাল গো। এইটার জন্য এই যে আই শ্যাল গো আরও বলেছে, ওইটার জন্য আমাদের কি লিখতে হবে, অ্যান্ড সেড ডেট। তাহলে ইয়েস থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে স্পিকার যদি আরও কথা বলতে থাকে, তখন আমরা এই এতটুকুকে এক্সপ্রেশন করার জন্য কি করব, সেড টু ব্যবহার করব, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, আই
replied in the affirmative and said that. I replied in the affirmative and said that. এখানেও আই পার্সনের কোনো পরিবর্তন হবে না। তুমি যখন দেখবা যে স্পিকার আই and the repeated speech also I same, then person will not be changed, তখন পার্সনটি কি হবে না, পরিবর্তন হবে না। I replied in the affirmative and said that. I কি হবে, এখানে বলেছিলাম না যে shall will থাকলে would হয়। I replied in the affirmative and said that I would go to market at evening. এখন এখানে আমরা ইয়েস পেয়েছি, ভালো কথা, আবার নো থাকতে পারে। ঠিক আছে, লক্ষ্য করো। will you go to market at evening, said Asif. No, I have another business, said I. আমি বললাম যে না, আমি যাব না, আমার অন্য আরেকটি কাজ আছে, অন্য আরেকটি কাজ এই সময়ে আমার আছে, আমি এখন যাব না। ঠিক আছে, তো তাহলে এখানে পেলাম নো। ওকে, সরি, আসিফ asked me if I would go to market at evening. I replied it. এখানে নো থাকলে কি হবে, এই নিয়মটি শিখো। যদি নো থাকে তখন হবে replied in the negative। আর বক্তা মানে স্পিকার যদি আরো বলতে থাকে তখন হবে and said that। replied in the negative and said that। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো, যদি নো থাকে তাহলে হবে replied in the negative, আর যদি yes থাকে তাহলে কি হবে, replied in the affirmative and said that। if speaker continues to speak then will be said that, replied in the negative and said that। yes, তাহলে উত্তরটি কি হবে, ইনডিরেক্ট স্পিচটি হবে এরকম যে I would go to market at evening and then I replied in the negative and said that। I replied in the negative and said that I replied in the negative and said that I had another business। অনেক সময় দেখবা যে স্যার শব্দটি উল্লেখ থাকে। ওকে, I am writing another rule, then the officer
said to the manager, sir, I need, আমার প্রয়োজন, কি প্রয়োজন? I need 1 day leave. At every time we are learning new rule. দেখো প্রতিবারই আমরা নতুন নতুন নিয়ম শিখতেছি। এখানে দেখো আছে যে the officer said to the manager, sir, I need 1 day leave. আমার একদিন ছুটির প্রয়োজন। তাহলে এই যে স্যার আছে, স্যার বিষয়টা কিন্তু নতুন এসেছে, ঠিক আছে? তাহলে এই স্যারের জন্য তোমাদেরকে কি করতে হবে? এই স্যারের জন্য স্যার থাকলে আমরা লিখব ফর স্যার উই হ্যাভ টু ইউজ রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। এবং এটা কোথায় লিখবে? এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে, রিপোর্টিং ভার্বের সাথে লিখতে হবে। কোথায় লিখতে হবে? এই যে রিপোর্টিং ভার্ব রয়েছে, আমাদের রিপোর্টিং ভার্বের সাথে লিখতে হবে। তাহলে কিভাবে লিখবো দেখো, দ্য অফিসার সেট্রুর জন্য লিখবো টোল্ড দ্য ম্যানেজার উইথ রেসপেক্ট, অথবা এভাবেও লিখতে পারো দ্য অফিসার টোল্ড দ্য ম্যানেজার রেসপেক্টফুলি। তারপরে ইনভার্টেড কমা তোলার জন্য কি ব্যবহার করব? দ্যাট। আই মানে কি? দ্য অফিসার দ্যাট হি, ব্রেকেটে উদি দিতে পারো, needed 1 day leave। ঠিক আছে? অনেক সময় কিছু ওয়ার্ড থাকে যেগুলোর দ্বারা শপথ বোঝায়, অঙ্গীকার বোঝায়, কসম বোঝায়। ফর এক্সাম্পল, বাই আল্লাহ, বাই গড, বাই জব, বাই মাই লাইফ। আমি আমার জীবনের কসম দিয়ে বলছি, আমি আল্লাহর নামে শপথ করছি যে আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো ইন ইউর ডেঞ্জার। তখন কি থাকে? বাই আল্লাহ, বাই গড, বাই জব, অথবা বাই মাই লাইফ, এরকম থাকতে পারে। তো যখন থাকবে তখন আমাদের সোয়ারিং বাই আল্লাহ এরকম করে এক্সপ্রেশনটা করতে হয়। ওকে, now I am writing an example of such kind of sentence, of such kind of situation. এরকম সিচুয়েশনে তোমাকে কি করতে হবে? ওকে, I am teaching. By Allah, by God, by job, by my লাইফ। ঠিক আছে? এক্ষেত্রে কি করতে হয়? শেয়ারিং বাই আল্লাহ, গড, জব, and then my life, your life, his life, such kind. Then I'm writing here sharing by Allah. Okay, for example, by Allah
he said, I shall stand by you in your danger. Clear? By Allah he said, I shall stand by you in your danger. আমি আল্লাহর নামে শপথ করে বলছি। এখানে বাই গড থাকতে পারে, বাই মাই লাইফ থাকতে পারে, ঠিক আছে, অথবা বাই জব এরকম থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই বাই আল্লাহর জন্য, এই যে বাই আল্লাহ, এটার জন্য আমরা লিখব সোয়ারিং বাই আল্লাহ, সোয়ারিং বাই আল্লাহ। যেহেতু এখানে ইউ রয়েছে সেহেতু হবে হি টোল্ড মি দ্যাট I shall stand by you in your danger. I means who? Yes, he would stand by me in my danger. Clear? You would stand by me in my danger. অনেক সময় এরকম থাকে যে হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, মানে সে আমাকে ধন্যবাদ জানালো। তোমরা এইভাবে লিখতে পারো যে থ্যাংক ইউ থাকলে এই যে সেড টুর জায়গায় এটা চলে আসবে। আর কাকে ধন্যবাদ জানিয়েছে? ইউ, মানে আমাকে। তারপরে রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটি আছে ওই অবজেক্টটি হবে, ঠিক আছে। সেড টুর জায়গায় থ্যাংক আর রিপোর্টিং ভার্বের অবজেক্টটি হবে। সো ইজি, লুক এট দিস। হি সেড টুর জায়গায় কি হবে? ইয়েস, থ্যাঙ্কড। আর এই যে ইউটা কে? মি। তাহলে হি থ্যাঙ্কড মি, বাস হয়ে গেল। কীভাবে লিখলাম? ওই যে সেড টু আছে, সেড টুর জায়গায় কী চলে আসবে? থ্যাঙ্ক চলে আসবে। আর এই যে রিপোর্টেড স্পিচে যে অবজেক্ট রয়েছে, অবজেক্টটি এখানে এই অবজেক্টকে অনুসরণ করে মি হয়ে যাবে। তারপর অনেক সময় দেখা যায় যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এরকম কিছু ওয়ার্ড এক্সপ্রেশন দেখা যায়, ঠিক আছে। তো এই সকল ওয়ার্ডের ক্ষেত্রে আবার আরেকটি রুল প্রযোজ্য। যেমন ধরো হি সেড টু মি গুড মর্নিং, হি সেড টু মি গুড মর্নিং। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এই সেড টুর জায়গায় লিখতে হবে উইশড। কি লিখতে হবে? উইশড, ঠিক আছে। আর কোনো পরিবর্তন নেই, তাহলে হবে কি? হি উইশড মি অ্যান্ড দেন গুড মর্নিং। Okay, no more today. I hope all of you are able to understand the rules of passive narration, and if you need, you have to revise again and again all the classes, and then I think you will be so expert in changing the narration, okay, in changing the direct speech into indirect speeches. Okay, and then in the next class I shall discuss with you the passive narration. Yes, thank you. No more today.